একদিন বিকেলে আকাশ কালো হয়ে এল। মুহূর্তের মধ্যেই শুরু হলো প্রবল বৃষ্টি। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ দেখি পাশের বাড়ির বারান্দায় মধুমিতা আন্টি কাপড় তুলতে ব্যস্ত। হাওয়ার ঝাপটায় কাপড় উড়ে যাচ্ছে। আমি ছাতা নিয়ে দৌড়ে গেলাম। কখনো কি এমন হয়েছে, কোনো মানুষকে প্রথমে একভাবে চিনেছেন, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছেন তিনি আপনার জীবনে একেবারে অন্যরকম একটি জায়গা তৈরি করে ফেলেছেন? অনেক সময় প্রতিবেশীর সঙ্গে গড়ে ওঠা ছোট ছোট মুহূর্ত, কয়েকটি সাধারণ কথা, কিংবা সামান্য কিছু সাহায্য ধীরে ধীরে এমন একটি বিশ্বাসের সম্পর্ক তৈরি করে, যা রক্তের সম্পর্ক না হয়েও খুব আপন হয়ে ওঠে। আজ আমি আপনাদের এমনই একটি বাস্তবধর্মী গল্প শোনাব। এটি সম্মান, মানবিকতা, একাকিত্ব এবং সম্পর্কের সীমারেখা বোঝার একটি গল্প। চলুন শুরু করা যাক। আমার নাম অর্ণব। তখন আমি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমাদের ছোট্ট পাড়ায় সবাই সবাইকে চিনত। বিকেল হলেই রাস্তার মোড়ে চায়ের দোকানে আড্ডা বসত, বাচ্চারা খেলাধুলা করত, আর সন্ধ্যা নামলে প্রত্যেক বাড়ির জানালা দিয়ে আলো বেরিয়ে আসত। আমাদের বাড়ির ঠিক পাশেই থাকতেন মধুমিতা আন্টি। বয়স প্রায় 40, কিন্তু তাকে দেখে কখনোই বয়স বোঝা যেত না। তিনি সবসময় খুব পরিপাটি থাকতেন। হালকা রঙের সুতি শাড়ি, কপালে ছোট্ট টিপ, মুখে শান্ত হাসি আর অত্যন্ত ভদ্র ব্যবহার, এসবই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তিনি একটি স্কুলে পড়াতেন। সকালবেলা নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন, বিকেলে ফিরে এসে নিজের বাড়ির কাজ করতেন। খুব একটা কারো সঙ্গে মিশতেন না, তবে কারো প্রয়োজনে কখনো না বলতেন না। প্রথম দিকে আমাদের সম্পর্ক ছিল একেবারেই সাধারণ প্রতিবেশীর মতো। কখনো বাজার থেকে ফিরতে দেখলে তার ভারী ব্যাগটা আমি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতাম। কখনো পানির মোটরের সুইচ নষ্ট হলে দেখে দিতাম। কখনো ইন্টারনেটের তার খুলে গেলে ঠিক করে দিতাম। তিনি প্রতিবারই হাসিমুখে বলতেন, তুমি না থাকলে এসব ছোটখাটো কাজে অনেক সমস্যায় পড়তাম। আমি শুধু হাসতাম। একদিন তিনি আমাকে ডাকলেন, অর্ণব, একটু সময় হবে? আমি বললাম, জি আন্টি। তিনি বললেন, বইয়ের আলমারিটা অনেকদিন গুছানো হয়নি, একটু সাহায্য করবে? আমি রাজি হয়ে গেলাম। পুরো বিকেলটা আমরা বই গুছালাম। সেই প্রথম জানলাম তিনি বই পড়তে কতটা ভালোবাসেন। বাংলা সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, ভ্রমণ, কি ছিল না সেই সংগ্রহে। প্রতিটি বইয়ের সঙ্গে তার কোনো না কোনো স্মৃতি জড়িয়েছিল। কখন যে সন্ধ্যা নেমে এসেছিল বুঝতেই পারিনি। তারপর থেকে মাঝে মাঝেই বই নিয়ে আমাদের আলোচনা হতো। তিনি নতুন বই পড়তে বলতেন, আমি পড়ে এসে নিজের মতামত জানাতাম। একজন শিক্ষক যেমন ছাত্রকে উৎসাহ দেন, ঠিক তেমনভাবেই তিনি আমাকে উৎসাহ দিতেন। একদিন বিকেলে আকাশ কালো হয়ে এল। মুহূর্তের মধ্যেই শুরু হলো প্রবল বৃষ্টি। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ দেখি পাশের বাড়ির বারান্দায় মধুমিতা আন্টি কাপড় তুলতে ব্যস্ত। হাওয়ার ঝাপটায় কাপড় উড়ে যাচ্ছে। আমি ছাতা নিয়ে দৌড়ে গেলাম। জনে মিলে দ্রুত কাপড়গুলো নামাতে লাগলাম। ঠিক তখনই ভেজা মেঝেতে তার পা পিছলে গেল। আমি তাড়াতাড়ি হাত বাড়িয়ে তাকে ধরে ফেললাম। তিনি সামলে নিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, ধন্যবাদ অর্ণব, না হলে আজ খুব জোরে পড়ে যেতাম। আমি বললাম, সাবধানে থাকবেন আন্টি। সেদিনের ঘটনাটা খুব ছোট ছিল, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর অনুভূতিটা অনেক বড় ছিল। দিন কেটে যেতে লাগলো। আমি লক্ষ্য করলাম আন্টি বাইরে থেকে সবসময় হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে খুব একা। স্কুল থেকে ফিরে অনেক সময় একাই বারান্দায় বসে থাকতেন। গাছে জল দিতেন, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকতেন। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, আন্টি, আপনি এত চুপচাপ থাকেন কেন? তিনি একটু হেসে বললেন, সব মানুষের জীবন বাইরে থেকে যেমন দেখা যায়, ভেতরে তেমন হয় না। কথাটা শুনে আমি আর কিছু বলিনি। তারপর থেকে যখনই সময় পেতাম 5-10 মিনিট গল্প করতে যেতাম। তিনি কখনো চা বানিয়ে দিতেন, কখনো নতুন কোনো বই পড়তে দিতেন, কখনো আমার পড়াশোনার খোঁজ নিতেন। আমার পরীক্ষার আগে বলতেন, ভালো রেজাল্ট করতে হলে শুধু পড়লেই হবে না, নিজের ওপর বিশ্বাসও রাখতে হবে। এই কথাগুলো আজও মনে আছে। একদিন তিনি বললেন, অর্ণব, তুমি জানো, জীবনে টাকা পয়সার থেকেও মূল্যবান হলো বিশ্বাস। আমি জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, কারণ বিশ্বাস একবার ভেঙে গেলে আবার আগের মতো জোড়া লাগে না।
সেদিন তার চোখে অদ্ভুত এক গভীরতা দেখেছিলাম। ধীরে ধীরে বুঝতে পারলাম তিনি আমাকে নিজের ছেলের মতোই দেখেন। আমিও তাকে একজন অভিভাবকের মতো সম্মান করতে শুরু করলাম। আমার কোনো সমস্যা হলে তার সঙ্গে আলোচনা করতাম। তিনি ধৈর্য নিয়ে শুনতেন, পরামর্শ দিতেন, কখনো বকতেনও। একদিন কলেজ থেকে ফিরছিলাম, দেখলাম তিনি বাজারের অনেক ব্যাগ নিয়ে হাঁটছেন। আমি দৌড়ে গিয়ে ব্যাগগুলো নিয়ে নিলাম। তিনি বললেন, তুমি না থাকলে আজ সত্যিই কষ্ট হতো। আমি বললাম, প্রতিবেশী হিসেবে এটুকু তো করতেই পারি। তিনি মুচকি হেসে বললেন, আজকাল এমন প্রতিবেশী খুব কম দেখা যায়। এরপর কয়েক বছর কেটে গেল। আমার পড়াশোনা শেষ হলো, চাকরির প্রস্তুতি শুরু করলাম। একদিন খবর পেলাম মধুমিতা আন্টির বদলি হয়েছে, তিনি অন্য শহরে চলে যাবেন। সেদিন সন্ধ্যায় শেষবারের মতো তার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি বললেন, অর্ণব, জীবনে বড় মানুষ হওয়ার আগে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। তিনি আমাকে একটি বই উপহার দিলেন। বইয়ের প্রথম পাতায় লেখা ছিল, সম্মান, সততা আর মানবিকতা, এই তিনটি গুণ কখনো হারিয়ে ফেলো না। আজও সেই বই আমার বুকশেলফে রাখা আছে। যখনই জীবনের কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াই, সেই কথাগুলো মনে পড়ে যায়। আজ বুঝি, অনেক সময় একাকিত্ব মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু একজন পরিণত মানুষ জানেন কোথায় থামতে হয়। সম্পর্কের সৌন্দর্য কখনো সীমারেখা ভেঙে নয়, বরং সেই সীমারেখাকে সম্মান করার মধ্যেই থাকে। একজন প্রতিবেশীও পরিবারের মতো হয়ে উঠতে পারেন। একজন শিক্ষকও মায়ের মতো পথ দেখাতে পারেন। আর একজন তরুণও শিখতে পারে, সত্যিকারের ভদ্রতা শুধু কথায় নয়, আচরণে প্রকাশ পায়। জীবনের প্রতিটি সম্পর্কের নিজস্ব মর্যাদা রয়েছে। আকর্ষণ, আবেগ কিংবা একাকিত্ব, এসব অনুভূতি মানুষের জীবনে আসতেই পারে, কিন্তু সেই অনুভূতির চেয়েও বড় হলো আত্মসংযম, দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্মান। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও মানবিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্পর্কের মর্যাদা সবসময় অটুট রাখুন। ধন্যবাদ।